ওম শ্রী হরি। শ্রী ভগবান কপিল দেব বললেন, হে মাতা, জলের মধ্যে প্রতিবিম্বিত সূর্যের সঙ্গে যেমন জলের শীতলতা, চঞ্চলতা ইত্যাদি গুণের সম্বন্ধ থাকে না, সেই রকমই পৃথিবীর কার্য শরীরের মধ্যে বিদ্যমান থাকা সত্ত্বেও আত্মা পুরুষ শরীরের মধ্যে সুখ দুঃখ প্রভৃতি ধর্মের সঙ্গে লিপ্ত হন না, কারণ তিনি স্বভাবত নির্গুণ, নির্বিকার ও অকর্তা। কিন্তু সেই পুরুষই জীব যখন প্রাকৃত গুণসমূহের সঙ্গে নিজের সম্বন্ধ স্থাপিত করে ফেলেন, তখন অহংকারে মোহিত হয়ে আমি কর্তা এইরূপ অভিমান করে থাকেন। সেই অভিমান হেতু তিনি দেহের সংসর্গে কৃত্য পুণ্য পাপারূপ কর্মদোষে নিজের স্বাধীনতা ও শান্তি হারিয়ে ফেলেন এবং উত্তম, মধ্যম ও অধম যোনিতে জন্ম নিয়ে জন্ম মৃত্যু প্রবাহরূপ সংসার চক্রে যাতায়াত করতে থাকেন। স্বপ্নাবস্থায় ভয় শক্তির কোনো বাস্তবকরণ না থাকা সত্ত্বেও স্বপ্ন দৃষ্ট পদার্থে সত্যতা আরোপের ফলে ভয়, শোক ইত্যাদির অনুভূতি হয় এবং তার ফল ভোগ করতে হয়। সেই কর্মই ভয়, শোক, অহং, মমত্ব এবং জন্ম মৃত্যুরূপ সংসারের কোনো বাস্তব সত্তা না থাকা সত্ত্বেও কেবলমাত্র আবিদ্যবশত বিষয়ের চিন্তায় নিবত থাকার ফলে জীবের সংসার চক্রের নিবৃত্তি হয় না। এই জন্য বুদ্ধিমান মানুষের কর্তব্য হলো অসৎ পথে বিষয়ে চিন্তনে আসক্ত চিত্তকে তীব্র ভক্তিযোগে ও প্রবল বৈরাগ্যের দ্বারা ধীরে ধীরে নিজের বশে নিয়ে আসা। যম নিয়মাদি যোগ সাধনের দ্বারা শ্রদ্ধাপূর্বক অভ্যাস চিত্তকে বারংবার একাগ্র করে সম্পূর্ণ সত্যভাবে অকপটে আমাতে নিবেশিত করা। আমার লীলা কথা শ্রবণ, সকল প্রাণীর প্রতি সমভাব পোষণ, বৈরীভাব ও আসক্তি ত্যাগ, ব্রহ্মচর্য, মৌন ব্রত এবং বলিষ্ঠ অর্থাৎ ঈশ্বরোপিত চিত্তে সদ্ধম পালনের দ্বারা যিনি এমন স্থিতি লাভ করেছেন যে তিনি স্বভাবতই প্রারব্ধ অনুসারে প্রাপ্ত বস্তুতে সন্তুষ্ট, পরিমিতহারী, একান্ত সেবী, শান্ত স্বভাব, সর্বজনে মিত্রতা ভাবাপন্ন, দয়ালু এবং ধৈর্যশীল প্রকৃতি পুরুষের যথার্থ তত্ত্ব অনুভবের ফলে স্ত্রী পুত্রাদি সহ এই দেহে যিনি মিথ্যা অভিনিবেশপূর্ণ বুদ্ধির জাগ্রত সুষুপ্তি ইত্যাদি অবস্থা থেকে নিবৃত্ত এবং একমাত্র পরমাত্মা, ভিন্ন কিছুই যার দৃষ্টি গোচর হয় না, সেই আত্মদর্শী মুনি শুদ্ধ অন্তঃকরণের দ্বারা চক্ষুর দ্বারা সূর্য দর্শনের ন্যায় পরমাত্মার সাক্ষাৎ দর্শন লাভ করে, সেই অদ্বিতীয় ব্রহ্মপদ লাভ করেন, যা দেহাদি সকল উপাধি থেকে পৃথক, অহংকারাদি মিথ্যা বস্তু সমূহে যেন সত্যরূপে প্রকাশিত, জগৎ কারণ ভূতা প্রকৃতির অধিষ্ঠান, মহদাদি কার্যবর্গের প্রকাশক এবং যা কার্য কারণ রূপে সমগ্র পদার্থে ব্যাপ্ত। ঘরের মধ্যে দেওয়ালে সূর্যকিরণের প্রতিফলিত আভাস দেখলে যেমন বুঝতে পারা যায় যে কিরণ ছটা জলে প্রতিবিম্বিত হয়ে উদ্ধত হয়েছে এবং জলে সূর্যের প্রতিবিম্ব দেখলে যেমন বুঝতে পারা যায় যে মূল সূর্য আকাশে কোথাও আছেন, সেই রকম ভাবে বৈকারিক ইত্যাদি ভেদে যে তিন প্রকারের অহংকার আছে, দেহ, ইন্দ্রিয় ও মনের মধ্যে তাদের প্রতিবিম্ব থেকে তাদের উপলব্ধি ঘটে এবং তারপর সৎ পরমাত্মার প্রতিবিম্বযুক্ত এই অহংকারের দ্বারা সত্য জ্ঞান স্বরূপ পরমাত্মার অনুভব করা যায়। সুষুপ্তি অবস্থায় যখন নিদ্রাতে শব্দাদি সূক্ষ্মভূত ইন্দ্রিয় ও মনোবুদ্ধি প্রভৃতি অব্যক্তরূপা
প্রকৃতিতে লীনভাবে অবস্থান করেন, তখনও যিনি জাগ্রত থাকেন ও নিরহংকার ভাবে অবস্থান করেন, তিনি সেই শুদ্ধ আত্মা। জাগ্রত অবস্থায় এই আত্মা সূক্ষ্মীভূতাদি দৃশ্যবর্গের দ্রষ্টারূপে স্পষ্ট রূপে অনুভূত হয়, কিন্তু সুষুপ্তিতে জীবের উপাধিভূত আমি দ্রষ্টা এই অহংকারের বিনাশ হওয়াতে ভ্রমবশত দ্রষ্টা জীব নিজেকে বিনষ্ট বলে মনে করেন। যেমন ধননাশে ধনস্বামী নিজেকেই নষ্ট পায় মনে করে উদ্বিগ্ন হয়, সেই রকম দ্রষ্টা স্বয়ং বিনষ্ট না হয়েও নিজেকে বৃথায় বিনষ্ট বলে মনে করে থাকেন। আত্মা বিনষ্টের মতো অবস্থান করেন। হে মাতা, এইসব বিষয় মননপূর্বক মুমুক্ষু পুরুষ নিজ আত্মাকে উপলব্ধি করে থাকেন, যে আত্মা অহংকার সহ সমস্ত তত্ত্বের অধিষ্ঠান ও প্রকাশক। দেবর্ষী প্রশ্ন করলেন, হে প্রভু, পুরুষ ও প্রকৃতি উভয়েই নিত্য পরস্পর আশ্রয় ও আশ্রিত সম্বন্ধযুক্ত, অতএব প্রকৃতি তো কখনো পুরুষকে ত্যাগও করতে পারে না। হে ব্রহ্মণ, গন্ধ ও পৃথিবী অথবা রস ও জল যেমন পৃথকভাবে থাকতে পারে না, তেমনি পুরুষ আর প্রকৃতিও একে অপরকে ছেড়ে পৃথকভাবে থাকতে পারে না। সুতরাং যেসব গুণ আশ্রয় করে অকর্তা পুরুষ এই কর্মবন্ধনে জড়িয়ে পড়ে, প্রকৃতির সেই সব গুণ বর্তমান থাকতে পুরুষের কৈবল্য প্রাপ্তি কি করে সম্ভব? তত্ত্ববিচার দ্বারা কখনো যদি এই ভীষণ সংসার ভয় নিবৃত্ত হয়, সেক্ষেত্রে তার নিমিত্তভূত প্রকৃত গুণের নিবৃত্তি না হওয়াতে সেই ভয় পুনরায় উপস্থিত হতে পারে। শ্রী ভগবান বললেন, হে মাতা, অগ্নির উৎপত্তি স্থান অরণি যেরূপ অগ্নির দ্বারাই ভস্মীভূত হয়, সেই রকম নিষ্কাম ভাবে স্বধর্মানুষ্ঠানের দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হলে বহুকাল যাবৎ আমার কথা শ্রবণে পুষ্ট তীব্র ভক্তি, তত্ত্বা সাক্ষাৎকার জনক জ্ঞান, প্রবল বৈরাগ্য, ব্রত নিয়মাদি পালন সহ ধ্যানাভ্যাস এবং চিত্তের প্রগাঢ় একাগ্রতা দ্বারা পুরুষের জীবের প্রকৃতি অবিদ্যা মায়া অহরাত্র নিরন্তর অভিভূত হতে হতে ক্রমশ অগ্নিজনক অরণ্যে কাষ্ঠের মতো তিরোহিত হয়ে যায়। তখন প্রথমত ভুক্ত ও পরে নিত্যই দোষ দর্শন হেতু পরিত্যক্ত সেই প্রকৃতি স্বরূপে স্থিত সেই বন্ধনমুক্ত পুরুষের আর কোনো অনিষ্টই করতে পারে না। নিদ্রিতাবস্থায় মানুষ যেমন কত কিছু অনিষ্ট বা অনর্থ অনুভব করে, কিন্তু জাগরিত হলে সংসারবশত সেই স্বপ্ন মনে পড়লেও কোনো রকম মোহ উৎপাদন করতে পারে না। সেই রকমই যার প্রকৃতি পুরুষাদির তত্ত্বের সম্যক জ্ঞান হয়েছে এবং যিনি আমার প্রতি চিত্তের একাগ্রতা সাধন করে আত্মারাম অর্থাৎ আত্মাতেই পরমানন্দ স্বরূপ দর্শন করেছেন, প্রকৃতি কখনো তার আর কোনো অনিষ্ট সাধন করতে পারে না। বহু জন্মব্যাপী দীর্ঘকাল ধরে মানুষ যখন পূর্বোক্ত উপায়ে আত্মচিন্তায় নিমগ্ন থাকেন, তখন তিনি ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত বিষয়ে বৈরাগ্য লাভ করেন। আমার সেই ধৈর্যশীল ভক্ত আমারই একান্ত অনুগ্রহে তত্ত্বজ্ঞান লাভ করে আত্মজ্ঞান বলে অজ্ঞানজনিত সমস্ত সংশয় থেকে মুক্ত হয়। তখন লিঙ্গদেহ নাশ হলে সে একমাত্র আমাতে আশ্রিত নিজ স্বরূপভূত কৈবল্য নামক মঙ্গলময় মোক্ষপদ অনায়াসেই প্রাপ্ত হয়ে যায়, আর এই সংসারে ফিরে আসে না। হে মাতা, যোগীর চিত্ত যদি কেবলমাত্র যোগ সাধনা বলে প্রাপ্য সেই অনিমাদি সিদ্ধিতেও আকষ্ট না হয়, তখন আমার সেই অবিনাশী পরম পদ, যেখানে মৃত্যুর কোনো অধিকার নেই, লাভ হয়ে থাকে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৩য় স্কন্ধের কপিলোপাখ্যানে ৭বিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।